আমাদের রাগাবেন না, এ দেশের জনগণদের চেতাবেন না, তাহলে এনসিপি, ছাত্রলীগ, যুবলীগ যারা এখনো মাঠে আছেন, জামাত শিবির যারা এখনো মাঠে আছেন, হাসিনার মতন পালাই যেতে হবে আপনাদের। বিএনপি চাঁদাবাজি পছন্দ করে না, যে কোনো কিছু হলে বিএনপির রূপে চাপাই দেয়। যারা এনসিপি কথা বলতেছেন তারা মাঠে এসে কথা বলেন, আমরা দেখি আপনারা কতটুকু মাঠে দাঁড়া থাকতে পারেন। মতন যোগ্যতা অর্জন একমাত্র বাংলাদেশের ভিতরে বিএনপি করছে। এই আওয়ামী লীগের লোক এখনো এনসিপির সাথে জামাতের সাথে মিশে বিভিন্ন জায়গায় অকারেন্স করতেছে আর বিএনপি গাড়ির রূপে চাপাই দিচ্ছে। এনসিপি যারা আছে তারা বিভিন্ন ধরনের অকারেন্স করে, এমন বিভিন্ন ধরনের চাঁদাবাজি করে, বিভিন্ন ধরনের আপনার রুতরাজ করে তারা বিএনপি রূপে চাপাই দিচ্ছে। যে কোনো কিছু হলে বিএনপি রূপে চাপাই দেয়। তাদের আমি বলতে চাচ্ছি যে বিএনপি জনগণের দল, বিএনপি খেটে খাওয়া মানুষের দল, বিএনপি চাঁদাবাজি পছন্দ করে না, বিএনপি গুম পছন্দ করে না। দীর্ঘদিন যারা গুম চাঁদাবাজি করে আসছে তাদের বিরুদ্ধে তো জামাত আর এনসিপি কথা বলেন নাই। এখন কিছু হলে বিএনপির দিকে আপনার আঙ্গুল তুলেন, কিছু হইলে তারেক রহমানের দিকে আঙ্গুল তুলেন। আপনাকে ছাত্রকে আমি বলে দিতে চাই, আপনারা ছাত্র সম্মান নিয়ে থাকেন। যারা এনসিপি কথা বলতেছেন তারা মাঠে এসে কথা বলেন, আমরা দেখি আপনারা কতটুকু মাঠে দাঁড়া থাকতে পারেন। আর এখন আপনার সাথে যারা আছে, আপনার বেশিরভাগ আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দোসর এখন আপনাদের সাথে আছে। সারা বাংলাদেশের ভিতরে এখনো 100 থেকে 80% আওয়ামী লীগের লোক থেকে গেছে। এই আওয়ামী লীগের লোক এখনো এনসিপির সাথে জামাতের সাথে মিশে বিভিন্ন জায়গায় অকারেন্স করতেছে আর বিএনপি গাড়ির রূপে চাপাই দিচ্ছে। তো এখনো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এখনো তারা মাঠে আছে। আমরা বিএনপি ভালো দেখে, এ দেশের জনগণ ভালো দেখে এখন আপনাদের কিছু বলছে না। আমাদের রাগাবেন না, এ দেশের জনগণদের চেতাবেন না, তাহলে এনসিপি, ছাত্রলীগ, যুবলীগ যারা এখনো মাঠে আছেন, জামাত শিবির যারা এখনো মাঠে আছেন, হাসিনার মতন পালাই যেতে হবে আপনাদের। হাসিনা তো পালিয়ে যে বেঁচে গেছে, আপনাদের পালানোর সুযোগ আমরা দিব না। ছাত্র যারা আছেন তারা আমাদের দেশের সন্তান। আপনারা আজকে এই দেশটার প্রতি আপনাদের অবদান আছে সেটা আমরা স্বীকার করি। হ্যাঁ, আপনারা দেশটা গুছান। আপনারা না কদিন হলো যে আপনারা নির্বাচন করতে চান, আপনারা নির্বাচন নামতে চান। নির্বাচন করার মতন সময় আপনাদের হয় নাই, নির্বাচন করার মতন যোগ্যতা আপনারা অর্জন করেন নাই। নির্বাচন করার মতন যোগ্যতা অর্জন একমাত্র বাংলাদেশের ভিতরে বিএনপি করছে। সামনে বিএনপি নির্বাচনে আসবে। জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, দিল্লি গেছে স্বৈরাচার, দিল্লি গেছে স্বৈরাচার। সংগ্রামী বন্ধুগণ, আমি আরেকটা কথা বলে রেখে দিব। আমরা যারা বন্দরে বিএনপি করতেছি, ছাত্রদল, এমনকি আপনার এই যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, এমনকি মূল দলে যারা আছে, আমরা কিন্তু দীর্ঘদিন নির্যাতিত হয়েছি। এই 17 বছর আমরা নির্যাতিত হয়েছি ভাই। যারা আমাকে ঘর ছাড়া করছে তারা কিন্তু এখন দেশ ছাড়া হয়েছে। মুরব্বীর একটা কথা বলছে, আল্লাহর মায় দুনিয়ার মায়, সেটা কিন্তু প্রমাণ এ দেশে মানুষ দেখছে। আমি হুমায়ুন বাড়িতে থাকতে পারি নাই, কা আওয়ামী লীগ আমার বাড়িতে হামলা করছে ভাইয়েরা, আমার মাটা মারা গেছে। আওয়ামী লীগ যে সময় বাড়িতে হামলা করছে ওই সময় আমার মা ব্রেন স্ট্রোক করে মারা যায়। আমার মারা মাটিও দিতে পারি নাই, আমার মারা জানাও দিতে পারি নাই, আমার মা শেষ বিদায়ের সময় আমি যেতেও পারি নাই। কা এই রাজনীতির জন্য আমি আমার বাড়ি হারিয়েছি, এই রাজনীতির জন্য আমি আমার ওয়াইফ হারাইছি, আমার ওয়াইফ বাদুনকে হারিয়েছি। এই রাজনীতি করে আমি কি পেয়েছি? কিচ্ছু পাইনি। তারপরে কিন্তু আজ আমি রাজনীতি ছাড়ি নাই। এই কথাটা বলা কারণ হচ্ছে যে আমি যতটা নির্যাতিত হয়েছি এর তো বেশি নির্যাতিত অনেক বন্দরে নারায়ণগঞ্জে অনেকে আছে। আমি এখানে অনেক নির্যাতিত মানুষ আছে, দীর্ঘদিন জেল খেটেছি, অসংখ্য মামলা খেয়েছি। শুধু আমি একা না, আজকে তারেক রহমানের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব যে যারা দলের দুঃসময় পাশে ছিল তাদের দলের সুসময় আপনি অবশ্যই মূল্যায়ন করবেন। যদি তাদের মূল্যায়ন না করেন এই আপনার কর্মীদের, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বিএনপি যারা মুন্নাগঞ্জ অঙ্গ সংগঠন আছে তারা ধরে রাখতে পারবে না। কর্মী মূল্যায়ন আগে। একটা কর্মী, একটা নেতা, হাজার হাজার কর্মী লাগে একটা নেতা হইতে। কর্মী মূল্যায়ন আগে করবেন আপনারা ভাইয়েরা। ধন্যবাদ। এই মুহূর্তে বাংলাদেশ জামাত শিবির রাজাকার হুমায়ুন ভাইয়ের নেতৃত্বে